বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছে। এই সপ্তাহের বিষয়টি নিয়ে কথা বলতে বসলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এর আগেও আমি এই বিষয়ে অনেক কথা বলেছি। আসলে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমি প্রায় 1 বছর আগে একটি বিষয় শেয়ার করেছিলাম যে একটি বয়সে আসার পরে, সেটা 50 বছর বয়সে আসার পরে একটা মানুষ ঠিক যেভাবে তার আগের জীবনটি কাটিয়েছে 1 থেকে 50 বছর, ঠিক সেভাবে যদি একই রকমভাবে তার পরের জীবনটা আসলে কাটানো সম্ভব না বা কাটানো সমীচীন না। তো স্পেশালি আমার কাছে যেটা আমার জীবন থেকে মনে হয়েছে যে যখন মানুষ 40 বছর পূর্ণ হয়, তা সে এক ধরনের পরিপূর্ণতা লাভ করে। এবং অনেক সময় আমরা এই 40 থেকে 50 বছরের যে বয়সটা, এখান থেকে আমাদের জীবনের দিক নির্দেশনা এবং আমাদের রিয়েল অবজেক্টিভ, প্যাশন, ভিশন এবং আমাদের লক্ষ্য, পারপাস, এগুলি ফ্লারিশ করতে থাকে। আহ, এটা বের হয়ে আসে আমাদের সামনে, ভিজিবল হয়, নিজের কাছে অনেকটা ভিজিবল হয়। এবং আমরা অনেক সময় অন্যের কাছ থেকেও আমরা এই ভিজিবিলিটির ফিডব্যাকগুলি আমরা পেতে থাকি। তো যেই কারণে আমি আমি যদি বলি যে এরকমই 2-3 বছর ধরে আমি একটা রিসার্চ চেষ্টা করছিলাম যে আসলে কোনো একটা গাইডলাইন, কোনো একটা বিষয় পাওয়া যায় কি না, যেটা দিয়ে আমরা আসলে আমাদের এই জীবনের এই গুরুত্বপূর্ণ সময় আমরা যদি এইভাবে চিন্তা করি যে স্পেশালি 50 to 55, এটা একটা চাঙ্ক। এবং আমরা আমরা অনেকে আমরা অনেক সময় বলতে শুনেছি যে আমার প্রিয় মানুষরা অনেক সময় বলে যে তারা লাইফটাকে 5 ইয়ার্স চাঙ্ক হিসাবে প্ল্যান করে। তা সেরকম 5 ইয়ার্স চাঙ্ক হিসাবে যদি প্ল্যান করতে চাই, আমি যদি 40 চিন্তা করি, 40 থেকে শুরু করি, তাহলে 40 to 45, 45 to 50, 50 to 55, এবং 55 to 60, 60 to 65, এইটা যদি আমরা প্ল্যান করি, তাহলে আমাদের জীবনে একটা সময় এসে আমাদের একটি বিষয় আমাদের চলেই আসে। সেটা কি? সেটাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, যে 10x লাইফ। এই 10x লাইফের যে কনসেপ্ট, মানে হচ্ছে আমি এখন প্রতিটা বছরে আমাদেরকে এখন 10x রেজাল্ট বা আউটপুট বা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এই 10x যদি আমি আমাদের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই ফর দ্য ফিউচার, আমি যদি আরো এইভাবে প্ল্যান করি যে 5 ইয়ার্স, 5 ইয়ার্স, 5 ইয়ার্স করে যদি আমরা চাঙ্কিং করে নেই, তাহলে আমাদের নেক্সট 5 ইয়ার্সে কি আমরা 10x করতে পারবো কিনা। তো এই বেসিক্যালি এই নেক্সট 5 ইয়ার্সে 10x করতে পারলেই সেটাকে আমরা এইভাবে বলছি যে 10x লাইফ ক্রিয়েট করা। তো আমি 6টা প্রিন্সিপাল আজকে শেয়ার করতে চাই আমার অ্যানালিসিস রিসার্চ থেকে। আহ, যেটা, এই 6টা প্রিন্সিপাল যদি আমরা মানতে পারি, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা 10x লাইফ লিড করতে পারবো। আমরা যদি আসলে ইসলামিক ওয়েতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটা দেখি, উনি যখন 53 বছর বয়সে উনি হিজরত করেন, তারপর উনি আর 10 বছর মদিনাতে ওনার জীবন উনি বেঁচেছিলেন। এবং এই 10 বছরকে যদি আপনারা চিন্তা করেন, দেখবেন ফার্স্ট 5 ইয়ার্স 10x, সেকেন্ড 5 ইয়ার্স 10x। কিভাবে দেখবেন? এই যে এইভাবে চিন্তা করলেই আপনার ওই জিনিসটা বোঝা যায়। আজকে যদিও আমি ইসলামিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমি কোট করব না, কিন্তু আজকে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে এমনি জেনারেলি এটাকে বলা। তাহলে এই 6টা বিষয় যেটা নিয়ে আমি কথা বলতে চাই, সেটি কি হতে পারে, কি হতে পারে, এই 6টি বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। প্রথমেই যে বিষয়টি বলতে চাই যে অলরেডি বিয়ন্ড 40, ইট ইজ এ গ্রেট টাইম টু বি এ লিডার। আমি জানি না আপনারা কে কোন অবস্থানে আছেন, বাট এখন যদি আমরা 10x লাইফ ক্রিয়েট করতে চাই, দিস লাইফ শুড বি থ্রু exemplary leadership. No way to avoid the leadership opportunities in your life. তাহলে প্রথম পয়েন্টটি হচ্ছে যে লেভেল 5 সেলফ লিডারশিপ। আবার বলছি, দেখেন, লেভেল 5 সেলফ লিডারশিপ। আমরা আমরা যারা, স্পেশালি আপনারা যদি গুড টু গ্রেট বইটি পড়েন জিম কলিন্সের, সেখানে লেভেল 5 লিডারশিপ বলে বলা হয়েছে। এবং আপনি যদি, এক কথায় আমরা জানি যে লেভেল 5 লিডারশিপ বলতে ওখানে বলা হয়েছে দুটি স্পেশালি বিষয়। সেটি হচ্ছে যে প্রফেশনাল পার্সোনাল হিউমিলিটি অ্যান্ড প্রফেশনাল উইল। এটা আমরা ধরে নিচ্ছি যে আপনার আমার এখন লক্ষ্যই হওয়া উচিত এই লেভেল 5 লিডারশিপ
অ্যাচিভ করা। বাট আমি একটু বলি, আমি যেহেতু বলছি লেভেল 5 সেলফ লিডারশিপ, এর সাথে আমি একটি পয়েন্ট যোগ করে দিতে চাই, একটা অ্যাডিশনাল ডাইমেনশন যোগ করে দিতে চাই। সেটি হচ্ছে পার্সোনাল হিউমিলিটি, প্রফেশনাল উইল, আর হচ্ছে এক্সট্রিম ওনারশিপ। এক্সট্রিম ওনারশিপ এবং এমন ওনারশিপ আপনি এমনভাবে যেমন ইওর লাইফ ডিপেন্ডস অন দিস, এইভাবে একটি প্রজেক্ট নিয়ে, এইভাবে বাকি জীবন নিয়ে, এবং প্রতিটা এই প্রত্যেকটা কাজকে এক্সট্রিম ওনারশিপ নিয়ে যদি নিয়ে আমরা করতে পারি, তাহলে ইট উইল ক্রিয়েট 10x ইম্প্যাক্ট। আমি মিনিমাম 10x এর কথা বলছি। এবং ইনশাআল্লাহ আমরা যদি এই তিনটা এলিমেন্ট, আবারও রিপিট করে বলছি, সেটা হচ্ছে যে প্রফেশনাল উইল, পার্সোনাল হিউমিলিটি অ্যান্ড এক্সট্রিম ওনারশিপ, এই তিনটি মিলেই আসলে লেভেল 5 সেলফ লিডারশিপ। আমি আবারও বলছি যে আমি লেভেল 5 লিডারশিপের কথা রেফারেন্স তো আমি দিলাম, বাট এই তিনটি কম্পোনেন্ট যোগ করে যে লেভেল 5 সেলফ লিডারশিপ, এটা আমি একটি ধারণা প্রসূত আমার আমার কাছে মনে হয়েছে যে দিস থ্রি ক্যান ডেলিভার এ লেভেল 5 সেলফ লিডারশিপ। সেই পার্সপেক্টিভ থেকে বললাম। এবং এটি খুব দুর্বোধ্য কোনো বিষয় না, এবং আহ, খুব দুর্বোধ্য বিষয় না। আর তবু আপনারা অ্যাজ এ রেফারেন্স, আপনারা গুড টু গ্রেট বইটি পড়ে আপনারা লেভেল 5 লিডারশিপটা বোঝার চেষ্টা করবেন। লেভেল 5 লিডারশিপ কিন্তু একটা পঞ্চম লেভেল। আপনার এর মধ্যে অনেক স্টেপ আছে, এগুলি আপনারা ওখান থেকে রেফারেন্স হিসেবে দেখে নেবেন। তাহলে ফার্স্ট কম্পোনেন্ট আমাদের 10x লাইফের জন্য ফার্স্ট কম্পোনেন্টটি গেল। সেকেন্ড যে বিষয়, এই বিষয়টা আরেকজন রাইটারের একটা কনসেপ্ট থেকে নিয়ে, এটাকে বলে কম্পাউন্ড ইফেক্ট। কম্পাউন্ড ইফেক্ট যদি বলেন, আমি বলছি এটি আরেকটা ডাইমেনশন থেকে সেকেন্ড পয়েন্ট হিসেবে। সেটি হচ্ছে কি, যে স্মল হ্যাবিটস যদি আমরা কনসিস্টেন্টলি করতে পারি, তাহলে ইট উইল ক্রিয়েট এ কম্পাউন্ড হ্যাবিট। একটা উদাহরণ আমি সবসময় দেই, যেটা প্র্যাকটিক্যালি আমি ইয়াং জেনারেশনের জন্য একটা উদাহরণ দিব, এবং আমাদের মানে আমাদের মত 50+ পিপলদের জন্য আরেকটি উদাহরণ দিব। ইয়াং জেনারেশনের জন্য উদাহরণ দিব, আপনি যদি প্রতিদিন একটি একটি করে এভরিডে একটা ওয়ার্ড আপনি দখলে নেন, তাহলে আপনি 365 দিন আপনার 365টা নতুন ওয়ার্ডের সাথে আপনার পরিচয় হবে। এবার আপনি যদি 3 বছর এই প্র্যাকটিসটা করেন, 1000 ওয়ার্ড আপনার দখলে চলে আসবে। ক্যান ইউ বিলিভ দিস? এবং এটা সিরিয়াস ইম্প্যাক্ট ক্রিয়েট করবে হাউ ইউ থিঙ্ক। আবারও বলছি, ওয়ার্ড ওয়ার্ড ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ নলেজ। একটি শব্দ, তার মানে, আর আমি এটি নিয়েও একটি ভিডিওতে কথা বলেছিলাম, এবং একদম উপরের লেয়ারে আমি আমি বলেছিলাম যে মেটাফোর্স। তো এই কারণে বলছি যে প্রতিদিন যদি একটি করে ওয়ার্ড শিখেন, আপনার এই কম্পাউন্ড ইফেক্ট ক্রিয়েট হবে, এবং আফটার 5 to 10 years ইউ উইল বি কমপ্লিটলি ট্রান্সফর্মড ইন্টু এ ডিফারেন্ট পার্সন, অনলি লার্নিং নিউ ওয়ার্ডস। এটাকে কম্পাউন্ড ইফেক্ট বলে। আর যারা আমি আমি সিনিয়রদের জন্য বলছি যে প্রতিদিন 2 পাতা যদি করে আপনি পড়াশোনা শুরু করেন, প্রতিদিন যদি ইফ ইউ ইনভেস্ট ইন 15 মিনিটস, 15 to 20 or 30 minutes রিডিং নিউ থিং অর লিসেনিং টু নিউ নলেজেস, নিউ থিং, একটি একটি বুক সামারি যদি পড়েন, একটা একটা বুক সামারি পড়তে আসলে খুবই ভালো কোয়ালিটির সামারি পড়তে গেলে ম্যাক্সিমাম আপনার 10 মিনিটস লাগে। ধরলাম আপনি 10 মিনিটস পড়লেন, 5 মিনিটস রিফ্লেকশন করলেন, 15 মিনিটস, না 10 মিনিটস পড়লেন, টেন মিনিটস রিফ্লেক্ট করলেন, তাহলে 20 মিনিটস। এভরিডে 20 মিনিটস আপনি যদি চিন্তা করেন, তাহলে একটা বছরে দিস দিস হ্যাবিট উইল ট্রান্সফর্ম ইউ সিরিয়াসলি, এবং এটাকে বলে এক্সপোনেনশিয়ালি আপনাকে ট্রান্সফর্ম করে ফেলবে। তাহলে দিস উইল জেনারেট এ 10x ইফেক্ট ইন ইউর লাইফ ইনশাল্লাহ। এবং খেয়াল রাখবেন, নলেজটা আপনি নেবেন, এবং নলেজটাকে আপনার লাইফে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং অনেকগুলি ওয়েতে এটা করা যায়। তাহলে আমি সেকেন্ড পয়েন্ট করে গেলাম বা বলে ফেললাম, সেগুলো হলো কম্পাউন্ড ইফেক্ট। আরেকটি কথা, আপনি যদি এই পর্যন্ত আমার সেকেন্ড পয়েন্ট পর্যন্ত শুনে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি পছন্দ হয় আপনারা অবশ্যই লাইক করবেন। আমি জানি না, আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদেরকে আমি দেখতে পারি না, যে আমি যেহেতু নর্মাল ভার্সন ব্যবহার করি, আমি দেখতে পারি না কে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, এবং অন্যরাও দেখতে পারে না আমার জানা মতে। সুতরাং এটা আপনি গোপনেই করতে পারবেন আসলে। এটা ইট উইল নট এক্সপোজ ইউ টু মি। এটা হচ্ছে প্রথম কথা। ওকে, সো আমি চলে যাই, 3 নাম্বারটা বলে ফেলেছি, না সরি 2 নাম্বারটা বলেছি। 3 নাম্বার যে বিষয়টা আমি বলতে চাই, এটাকে বলে, এটাও গুড টু গ্রেট বইয়ের রেফারেন্স থেকে আমি বলি, সেটা হচ্ছে যে আপনার একটা হেজ হগ ফোকাস দরকার।
হেজহগ ফোকাস হচ্ছে, হেজহগ বেসিক্যালি যে কম্বিনেশন অফ থ্রি থিংস। আপনি যেটাতে খুব গুড অ্যাট এবং আপনি যেটা খুব প্যাশনেটলি আপনি ভালোবাসেন করতে, এবং যেটা আপনার ইকোনমিক ইঞ্জিনটা রান করে, তিনটা কম্বিনেশন মিলে হেজহগ কনসেপ্ট বলে বলা হয়েছে। জাস্ট কেন হেজহগ? হেজহগ একটা প্রাণী, এটা আসলে বাংলাটা সজারু কিনা জানি না, সজারুই হতে পারে। এবং এর সারা গায়ে কাটা। এর প্রোটেক্টিভ মেকানিজম কিন্তু খুব সিম্পল। কেন? যখনই কোনো ভয় পায় এই প্রাণীটি, যখন কোনো সে কি করে, নিজেকে একটা বলে পরিণত করে, এবং এটা একটা কাঁটার বলে পরিণত হয়, এবং নো, ইট ফিল সেফ। কেউ তার কোনো আর ক্ষতি করতে পারে না। একটা সিম্পল ওয়ান ওয়ান স্ট্র্যাটেজি তাকে প্রোটেক্ট করে। এটাই হচ্ছে হেজক হেজক কনসেপ্টের বিষয়। ইউ হ্যাভ টু হ্যাভ ওয়ান থিং দ্যাট উইল গিভ ইউ এভরিথিং। আবার বলছি, ইউ হ্যাভ টু হ্যাভ ওয়ান থিং দ্যাট উইল গিভ ইউ এভরিথিং। আসলেই আছে। আমি এখানে সব কিছু দিচ্ছে না, বাট আপনি যদি সেই ওয়ান থিং যদি বলেন যে আসলে হোয়াট ওয়ান থিং উইল গিভ ইউ এভরিথিং, ইট ইজ ইয়োর রাইট অ্যাটিটিউড। আপনার যদি অ্যাটিটিউডটা কারেক্ট থাকে, তাহলে আপনার সেই ওয়ান থিং আপনাকে অনেক কিছু দিবে, সব কিছু দিবে ইনশাল্লাহ। এই জন্য আবারও বলছি যে আপনাকে আপনার এই হেজ অফ ফোকাস ডেভেলপ করতে হবে। এবং এইটার আলটিমেট যদি বলি, এটার এক্সপ্লেনেশন হচ্ছে প্লে প্লে টু ইয়োর স্ট্রেংথস। আপনার স্ট্রেংথসগুলি নেন এবং আবার স্ট্রেংথসে খেলেন। আপনার উইক পয়েন্টে খেলার দরকার নাই। অনেকে বলবে যে আপনার উইক পয়েন্টগুলিকে ঘষা মাজা করে ঠিক করেন, খুব মিনিমাম, বেয়ার মিনিমাম লেভেলে ঠিক করবেন। বাট মোস্টলি যদি মনে করেন যে এটা ঠিক হচ্ছে না, ডোন্ট ওয়ারি। আপনি ইউ 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 ওয়ার্ক উইথ সামওয়ান হু উইল কমপ্লিমেন্ট উইথ ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। তাহলে কি হবে? অ্যাজ এ টিম ইউ উইল বি মোর স্ট্রঙ্গার। সুতরাং এটা হচ্ছে এই হেজ অফ ফোকাস। আপনি আপনার স্ট্রেংথসে খেলেন, আপনার স্ট্রেংথসে খেলেন। এবং সেটাই হচ্ছে আমি কত 3 নাম্বার পয়েন্ট হিসেবে বললাম। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, এটাও, এটা আসলে জিম কলিন্সের আরেকটা বই থেকে নেয়া, বাট কনসেপ্টটা জিম কলিন্সের। সেটা হলো 20 মাইল মার্চ। এখানে একটা অসাধারণ একটা গল্পের এখানে একটি অবতারণা করেছেন তিনি। বা আমি ইয়েতে বলি, দেখবেন অনেক পিপল যখন ভালো কিছু করতে চায়, দিন রাত এত পরিশ্রম করে টায়ার্ড হয়ে যায় এবং খুব সহজে এক্সস্টেড হয়ে যায়। না, আসলে আপনার আপনার এই যে যারা নর্থ পোলের একটা, নর্থ পোলে রিচ করার একটা দুটা, একজন ব্রিটিশ পিপল, একজন আমুনসেন, লর্ড আমুনসেন, মানে তাকে পরে উনার একটা এক্সাম্পল ওখানে দিয়েছেন। যে ওই যে ব্রিটিশ পিপল, ব্রিটিশ যে আরেকজন, আহ, ভুলে গেছি নামটা এই মুহূর্তে, কিন্তু আমুনসেনের নামটা মনে আছে। সেটা হচ্ছে সে এত ওয়েল প্রিপেয়ার্ড, এত বিশাল প্রোটেকশন নিয়ে, মাল্টিপল জিনিস নিয়ে সে যাত্রা করে। কিন্তু এবং তার এই প্ল্যানে, সেই এই যে 20 মাইল মার্চ, মানে আপনি যাবেন, আপনার এনার্জি প্রিজার্ভ করে 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 আপনি একটা জায়গায় যেতে হয়, লং, ওই সাউথ পোল। সাউথ পোল না নর্থ পোল? নর্থ পোল। এইখানে এইখানে যাওয়ার জন্য সে জার্নিটা করে। এখানে কিন্তু ওই যে ওয়েল প্রিপেয়ার্ড, অনেক শক্তি নিয়ে যে গেছে, এবং খুব এক্সটেন্সিভলি উইদাউট রেস্ট যারা মুভ করেছে তা ফিল করেছে, তার অ্যাকচুয়ালি দে ডাইড অন দ্য ওয়ে। দ্য হোল টিম ডাইড অন দ্য ওয়ে। এবং কিন্তু এই যে আমুনসেন, তিনি কিন্তু পৌঁছাচ্ছে। আসলে কি হয়, আমরা অনেক সময় অনেক এক্সটেন্সিভলি অনেক কিছু চেষ্টা করি এবং উই বিকাম এক্সস্টেড এবং আমাদের সব কিছু চলে যায়। বিষয়টা এটা না, বিষয় হচ্ছে কনসিস্টেন্সি। বাই প্রিজার্ভিং ইউর এনার্জি, আপনি 20 মাইল মার্চ আপনাকে যেতে হবে প্রতি, ওই যে ওইটার মতন যে এভরিডে 10 মিনিটস, এভরিডে 20 মিনিটস। আপনি যদি মনে করেন না আমি একদিনে 50টা বই পড়ে ফেলবো, নো নো, দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ হচ্ছে বিল্ডিং স্মল হ্যাবিটস কনসিস্টেন্টলি। এবং এটি এই 20 মাইল মার্চ, এবং এটাকে বলে যে কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। এটা মাথায় রাখবেন, কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। দেখবেন একদিন আপনি আসলেন, একদিনই একদিনই অনেক কাজ করতে চেষ্টা করলেন, এবং আপনি 3 দিন টায়ার্ড হয়ে বাসায় ঘুমাইলেন, হইল না। আপনি রেগুলার ইউ ওয়ার্ক লেস, কিন্তু আপনি যদি রেগুলার, যদি 5 ঘন্টাও যদি আপনি রেগুলার, 8 ঘন্টার জায়গায় যদি আপনি 5 ঘন্টা যে ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট কাজ করতে পারে, সে ওই যে ওই ইন্টেন্সিটি নিয়ে, বা এটাকে বলে গতর খাটানো, যে কি বলে ইন্টেন্সিটি নিয়ে যারা দেখায়, অনেক কাজ করে, আসলে তাদের রেজাল্ট ভালো আসে না।
ভালো আসে কারা? যারা কনসিস্টেন্টলি এভরিডে সেম মুডে অফিসে আসে, এভরিডে সেম মুডে অফিস করে, এবং যতক্ষণ কাজ করে দে ডু দেয়ার মাস্টার পিস, তারা তাদের মাস্টার পিস ডেলিভারি করে, তারাই বেসিক্যালি আসলে ট্রুলি সাকসেসফুল হয়। এবং ওই যে দেখায় মানুষ যে আমি আরে অনেক কষ্ট করতে খাটতেছি, একদিন আসতেছি, একদিন রাত 10টা 11টা খাটতেছি, হ্যাঁ, বিষয়টা এরকম না আসলে। এদেরকে দিয়ে এরা কোনোদিন ভালো রেজাল্ট দিতে পারে না। আপনি কনসিস্টেন্টলি যদি থাকে, কনসিস্টেন্সি যদি আপনার ভিতরে থাকে, এভরিডে দিনের পর দিন, আমি আমি যেটা প্র্যাকটিক্যালি বলি, আমি এই কারণে একটা বলে রাখি, আসলে আপনার অর্গানাইজেশন আপনি চেক করে দেখবেন, দেখবেন যেই লোকটা রুটিন মিটিংয়ে দীর্ঘদিন কোনোদিন অ্যাবসেন্ট হয় না, সেই কিন্তু আসল কাজ ডেলিভারি দিতে পারে। এবং আপনি দেখবেন যারা মানে একদিন মানে একটা বিশাল দিনে অনেক দেখাতে চায়, অনেক কাজ, কি দেখবেন, দেখবেন তারা একটা মিটিংয়ে যে বলে আমার আরো 3টা মিটিং আছে, হ্যাঁ আরো 3টা, দেখবেন কোনো মিটিংয়েই তারা পরিপূর্ণ উপস্থিতি তাদের নাই। এক মিটিংয়ে আধা ঘন্টা পরে বের হয়ে যায়, আরেক মিটিংয়ে কথা বলে, আর ওই মিটিংয়ে যে বলে আরেকটু মিটিং সেরে আসছে, আরেকটা মিটিং আছে করে বলে। এদেরকে দিয়ে কোনো দিন আপনি ভালো কাজ পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচায় রাখলে আপনি আমাকে আবার অবজার্ভ করেন, আমাকে বলবেন, হ্যাঁ। তার মানে কনসিস্টেন্টলি যেখানে থাকবেন 100% দিবেন, যতক্ষণ কাজ করবেন, অল্প সময় কাজ করবেন, বাট 100% হোল হার্টেডলি কাজ করবেন। আপনি যখন কাজ করবেন তখন কাজ, আপনি যখন কাজ করবেন তখন বাসা থেকে ফোন আসবে, বন্ধুর ফোন আসবে, অমুকে ফোন করবে, তমুকে ফোন করবে। আপনি একজনের সাথে যদি মনোযোগ দিয়ে 1 ঘন্টা কথাই না বলতে পারেন না, 15 মিনিট 20 মিনিট মনোযোগ দিয়ে কথাই বলতে পারেন না, না পারেন, তাহলে আপনার আপনার এই 20 মাইল মার্চ আপনার লাইফে কাজ করবে না, একদমই কাজ করবে না। এবং আপনার কোনো আউটপুটও দেখা যাবে না, এবং দিনের শেষে যখন গুনতে শুরু করবেন দেখুন নাথিং, নাথিং, কিছুই খুঁজে পাবেন না। যাই হোক, আমি আবারও বলছি, 4 নাম্বারটা বলে ফেলেছি 20 মাইল মার্চ, এবং 5 নাম্বারটা বলি, সেটা হলো ফ্লাই হুইল ইফেক্ট। ফ্লাই ফ্লাই হুইল ইফেক্ট হচ্ছে, আপনি খালি সিম্পল একটা জিনিস বোঝেন, সেটা হলো যখন একটা প্লেনকে টেক অফ করতে দেখেন, টেক অফ যখন করতে দেখেন একটা প্লেন, কিন্তু টেক অফ করার আগে দে হ্যাভ টু গেইন দ্য স্পিড। এই যে লম্বা সমান্তরালে মাটিতে সে কিন্তু স্পিডটা গেইন করে, তারপর ফ্লাই করে। তাহলে, এবং এই যে স্পিড গেইন করার জন্য আমরা অর্গানাইজেশনে বা আপনার লাইফে, আপনি কিন্তু দেয়ার আর 5 স্টেপস। এই স্পিডটা ফ্লাই করার ঠিক আগে, একদম আপনার যেরকম ককপিট থেকে চেক করা হয় এভরিথিং, এবং সব কিছু কনফার্ম করার পরে দিয়ে স্লোলি স্লোলি তারা কি করে, তারা এই রানওয়েতে যায়। যাওয়ার পরে একটা পর্যায়ে যারা এসে তারপর ডিক্লেয়ার করে উই আর নাও রেডি টু টেক অফ, কি বলে যে ক্রুজ রেডি টু টেক অফ। এবং খেয়াল করতে একটা মজার জিনিস খেয়াল করবেন, ক্রুজরাও কিন্তু টেক অফ করার সময় বসে পড়ে সিটে। কেন? ওয়াই? ওনার তো এক্সপিরিয়েন্স, একটার পর একটা ফ্লাই করে যাচ্ছে, তো ওনাদেরকে সিটে টেক অফ করার জন্য বসতে বলে কেন? এটা হচ্ছে ওই একটা স্থিতিশীল ব্যাপার, একটা নন মুভিং, মুভ করা মানেই আপনার ভর কেন্দ্রের পরিবর্তন হয়। একটা প্লেনের ভিতরেও যদি মানুষ মুভ করে, ভর কেন্দ্রের পরিবর্তন হয়। তো এই বিষয়টাকে ব্যালেন্স করে নিয়ে দেন তারা রানওয়েতে ফ্লাই করার জন্য রেডি হয়, স্পিডটা নেয় খুব দ্রুত। যখনই আপনি ব্যালেন্স হয়ে যাবেন তখন আপনি দ্রুত স্পিড গেইন করতে পারবেন, দেন ইউ ক্যান ফ্লাই। বিষয়টা এরকম, মনে রাখবেন, আপনার ফ্লাই করার আগে দেয়ার আর ম্যানি স্টেপস, ইউ হ্যাভ টু বি রেডি। এবং আপনার পার্সোনাল লাইফের 10x গ্রোথ যদি আপনি চান, তাহলে আপনাকে কিন্তু ওই রেডিনেসের জন্য রানওয়েতে আপনাকে অনেক দূর রানওয়েতেই যেতে হবে, তারপরে আপনি ফ্লাই করবেন। সুতরাং এখানে আপনার রানওয়ে কি? আপনার রানওয়ে, আপনার কিন্তু স্কাই ইজ নট ইউর ডেস্টিনেশন, এটা মাথায় রাখবেন। আপনার ডেস্টিনেশন কিন্তু আরেকটা জায়গা, এবং আপনি কিন্তু স্কাই ইজ ইউর মিনস, এবং আপনার ওয়েজ, আপনার একটা ওয়ে, এটি মাথায় রাখবেন। এবং স্কাই যখন আপনি উড়বেন তখন দিস ওয়াজ ভেরি দিস দিস ইজ ভেরি টেম্পোরারি, এটা মাথায় রাখবেন। মাথায় রাখলে আরো বেশি এটাকে বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে আমি বলে দিচ্ছি যে ফ্লাইহুইল ইফেক্টের জন্য, সেটা হলো ইউ হ্যাভ টু, একটা লার্নিংটা কি, লার্নিং হচ্ছে যে ইউ হ্যাভ টু ক্রিয়েট এ মোমেন্টাম। এই যে স্পিড, এবং ইফ ওয়েন ইউ ক্রিয়েট এ মোমেন্টাম, দেন দ্যাট হেল্পস ইউ টু ফ্লাই। এই যে মোমেন্টাম, আপনি যদি জায়গা থেকে ফ্লাই করতে চান,
it will not happen in your life. Remember this. It will not happen in your life. আমি আগেও আরেকটি কথা কালকে একটা জন বলছিলাম যে enthusiasm enthusiasm it's the language of success. আপনি কি সাকসেসফুল হবেন কিনা এটা আপনার আগ্রহ, আপনি অনেক আগ্রহ নিয়ে কাজ করেন কিনা, আপনার enthusiasm আছে কিনা এর উপরে ডিপেন্ড করে। সুতরাং আপনার হোয়াট অ্যাকচুয়ালি enthusiasm ডাজ, ইট ক্রিয়েটস মোমেন্টাম, ইট ক্রিয়েটস মোমেন্টাম। এবং এবং আহ, এই মোমেন্টাম ক্রিয়েট করে আপনাকে আপনাকে লাইফে ফ্লাই করতে হবে। এখন এরপরে কয় নাম্বার বললাম, সরি 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে আহ, কয় নাম্বার হইলো, 3 4 5, সরি 5 নাম্বার বললাম, 6 নাম্বার লাস্ট, সেটা হচ্ছে এটাকে বলে 10x বা 10x এক্সিকিউশন মাইন্ডসেট। খুব সিম্পল, যেটা দিয়ে শুরু করতে চাই এটাকে বলে যে ডোন্ট বি রিয়াক্টিভ, বি প্রোঅ্যাক্টিভ, প্রিপেয়ার ইয়োর সেলফ। এবং আমরা যদি খুব সিম্পল সিম্পল ওয়েতে বলি, প্রোঅ্যাক্টিভ হতে গেলে আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্লু প্রিন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ এ মাস্টার প্ল্যান, ইউ হ্যাভ টু হ্যাভ এ, কি বলে এটাকে, এভাবে বলে যে এ মেন্টাল ক্রিয়েশন ইন ইয়োর লাইফ। যখনই আপনার এটা থাকবে এবং যখনই আপনার একটা পারপাসফুল প্ল্যান থাকবে ব্লু প্রিন্টের মতন, তখন আপনি কিন্তু অনেক বেশি, আপনি কিন্তু রিয়্যাক্ট করবেন, আপনি আপনি প্রোঅ্যাক্টিভ হতে পারবেন। এখানে মূল কথাটা কোথায়, এটা একটু ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো বাধা বা কোনো একটা ডিফারেন্ট আপনার প্ল্যানের থেকে ভিন্ন কিছু হলো, তাহলে একটা প্রশ্ন করতে হয় যে আসলে ডাজ ইট ম্যাটার, এটা কি আসলেই ম্যাটার করে? দেখবেন আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে অনেক চিন্তা, অনেক ইয়েতে পড়ে যাই যেগুলি আপনার লাইফে কোনো ম্যাটারই না। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি ঢাকা থেকে চিটাগং যাচ্ছেন ট্রেনে করে, এবং আপনাকে আপনার প্রিয় কফির বদলে আপনাকে চা সার্ভ করা হলো। আপনার লক্ষ্য কি? চিটংয়ে যাওয়া। এখন আপনি এখন আপনি চাচ্ছেন কফি, আপনি বললো যে দের ইজ নো কফি, দের ইজ অনলি টি, আর আপনি খুব রেগে গেলেন। আসলে আপনার বা আমার জিজ্ঞেস করার উচিত ছিল, আমার কি চিটাগাং যাওয়ার জন্য ডাজ ইট ম্যাটার? নট এট অল, নট এট অল। এই যদি এই দিস ইজ এ ওয়ে, এবং আমারও বলছি যে আমি শেষ করার আগে বলছি যে ক্রিয়েট অ্যান অল্টারনেটিভ রিয়েলিটি। যখন আপনি একটা রিয়েলিটি থেকে, যেটা আপনার পছন্দনীয় না, সেখান থেকে বাঁচার জন্য একটা অল্টারনেটিভ রিয়েলিটি ক্রিয়েট করতে হয়। এবং বাই কোশ্চেনিং, সেই কোশ্চেনটা কি, যে আমি একটু আগে বললাম, ডাজ ইট রিয়েলি ম্যাটার? আপনার প্রমোশন হয় নাই, আপনার আরেক কলিগের প্রমোশন হয়েছে, আপনার যে স্বপ্নের অর্জন করার প্ল্যান, প্রথম কোশ্চেন এমনও হতে পারে আপনার আসলে এই অর্গানাইজেশনে বেশি দিন থাকার ইচ্ছা নাই। হ্যাঁ, আপনার প্ল্যান হচ্ছে ইউ ওয়ান্ট টু মুভ এ নিউ অর্গানাইজেশন, এবং ইটস এ ডিফারেন্ট অর্গানাইজেশন, এবং আপনার প্রমোশন হয় নাই। তো আপনি খুব মন খারাপ করে বসে আছেন। আমি বলি আপনি নিজেকে জিজ্ঞেস করেন, ডাজ ইট ম্যাটার? নট এট অল, নট এট অল, নো, প্রবলি দে হেল্প ইউ। এই যে বিষয়, এইটা দিয়ে আমি আজকে শেষ করতে চাই। ফাইনালি আবারও বলছি যে সবগুলি বিষয় যদি একসাথে আমরা করতে পারি, করতে পারলে আমরা আসলে এই 10x লাইফ লিড করতে পারবো। এবং ফাইনালি এই যে আলটিমেটলি 10x হবে কোথা থেকে? দ্য হার্ট অফ 10x ইজ কম্পাউন্ড, দ্য কম্পাউন্ড ইফেক্ট। এবং এই আমরা যে জিনিসটা খুব মিস করি সেটা হচ্ছে যে আমরা এই সবগুলিকে যে প্যারালালি কাজ করতে হয়, এবং তখনই যে কম্পাউন্ডিং ফ্যাক্টরটা কাজ করে, ইফ ইউ পুট অল এলিমেন্টস, তখনই আপনার কম্পাউন্ডিং ফ্যাক্টরটা কাজ করে। তো এটা মাথায় রাখবেন। এবং আপনি কি রেডি টু প্র্যাকটিস দিস থিং ফ্রম টুডে? আপনি যদি এটাকে প্র্যাকটিস করেন, যদি ইট ওয়ার্কস, এটা থেকে বেনিফিট পান, বা যে সোফার এখন পর্যন্ত যা বলেছি, যদি এখান থেকে কোনো বেনিফিট পেয়ে থাকেন, ইউ লাইক দিস ভিডিও, এবং আপনি শেয়ার করেন। ইফ ইউ হ্যাভ কোশ্চেন আস্ক মি, আপনি কমেন্টে আমাকে কোশ্চেন করতে পারেন। সো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।